আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে খুব বড় একটা ক্যানভাসে আমি পেইন্টিং করতে যাচ্ছি। এর আগে আমি এত বড় ক্যানভাসে পেইন্টিং করিনি। আমার স্ট্যান্ডটা খুব ছোট হওয়াতে পুরাটা ক্যানভাস একসাথে আসছে না। তো যাই হোক, আমি একটু একটু করে নিয়ে একবার এক এক সাইড থেকে ভিডিও করছি। তো প্রথমেই আমি আকাশের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিচ্ছি আর এরপর আকাশটা করে নিচ্ছি। তো আকাশটা আমি প্রায় ৭-৮টা লেয়ার দেওয়ার পর এরকম হয়েছে। এরপর খুব দূরে একটা পাহাড় আঁক করে নিয়েছি। পাহাড়টাতে আমি একটু আলো ছায়া যে ব্যাপারটা আছে সেটা দিয়ে নিয়েছি। তো এখন যে মূল বিল্ডিংটা আছে সেই কাজটা করে নিচ্ছি। প্রথমেই আমি বিল্ডিং এর আলো ছায়া ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি। যে সাইডে একটু আলো পড়বে ওই সাইডটা লাইট হয়েছে, আর বাকি সাইডটা ছায়া যেখানে পড়বে সেখানে একটু ডিপ কালার করে নিয়েছি। তো পুরাটাতেই আমি এখন লাইট ডিপের যেই ব্যাপারটা আছে সেটা শেষ করে নিব। এতে করে আমার পরবর্তী ডিটেলসের কাজগুলো করতে সুবিধা হবে। তো আমি হোয়াইটের সাথে একটু ব্লু মিক্সড করে দিয়ে আমি ছায়ার যে ব্যাপারটা আছে সেটা করেছি। অবশ্য পরবর্তীতে আমি এই কালারটা আরো একটু চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি। তো ডিটেলসের সময় এই কালারটা আর একটু ডিপ লাইটটা খেয়াল করে পরে ডিটেলসের কাজগুলো করব। এখন যে বিল্ডিং এর উপরে ছাদ বা চালা বলে সেই কাজটা করে নিয়েছি। তো এই কাজটা আমি সবগুলোতে প্রথমেই ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব, পরবর্তীতে এটা ডিটেলসের কাজ করব। তো এখন ডিটেলসের কাজ করছি। পাশের বিল্ডিং হওয়াতে এই বিল্ডিং এর ছাদে একটু মানে ঘরের চালাতে একটু ছায়া পড়েছে, সেই ছায়াটা প্রথমে আর্ট করে পরে যেই চালার ব্যাপারটা আছে টালি সেগুলোতে একটু ডিটেলসের কাজ করে নিচ্ছি। সবগুলো বিল্ডিং এর চেয়ে এই নিচে যেই ঘরটা আছে সেটাতেই ছায়া পর আলো ছায়ার যে চালাটা আছে সেটা একটু বেশি ডিটেলসের কাজ করতে হবে, আর পরেরগুলো একভাবে করে নিলেই হবে। ওগুলোতে আলো ছায়া তেমন ব্যাপার হবে না। তো যাই হোক, এখন আমি চালার নিচটাতে একটু প্রথমেই হালকা কালার যে ব্লুটা আছে সেই ব্লুটা দিয়ে পরে গাঢ় কালারটা নিচের দিক দিয়ে কাজটা করে নিলাম। এখন আরো কিছু হোয়াইট কালার দিয়ে প্রথমে এক লেয়ার দিয়েছিলাম, এখন আরো একটু স্পষ্ট করে দিলাম। আর দরজা জানালাগুলো গাঢ় ব্লু এবং স্কাই ব্লু দিয়ে উম, করে নিয়েছি। আর এখানে আস্তে আস্তে কিছু ডিপ এবং লাইট ব্লু দিয়ে ডিটেলসের কাজও করে নিচ্ছি। আর দরজা জানালার খুব সুন্দর শেড আনার জন্য এখানে আমি ৩টা লাইট ডিপের ব্লুর শেডগুলো দিয়ে কাজ করেছি, যাতে ঠিকমতো আলো ছায়াটা বোঝা যায় সেজন্য। তো আমার এই দরজা জানালাগুলো হয়ে যাওয়ার পর আমি সিঁড়ির কাজগুলো করব। আর এই পেন্টিংটার সবচেয়ে ভয়ঙ্কর পার্ট লেগেছে আমার কাছে সিঁড়ির পার্টটা। আমি এই সিঁড়িগুলো করতে প্রায় ৩-৪ ঘন্টা সময় ব্যয় করেছি। আমার ক্যানভাসের পিছনের সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতভাবে বা কতটা সময় ধরে এই পেন্টিংটা করেছি। আমি প্রথমে টেবিলে বসেছিলাম, পরে আস্তে আস্তে বিছানায় চলে আসছি, এই অবস্থা। আর এখন পেন্টিং করছি আর ভাবছি যারা সবসময় পেন্টিং করে এবং যাদের পেন্টিং নিখুঁত হয় আম তাদের কি অবস্থা হয় বা তারা কতটা পারদর্শী, তাদের কাছে যেয়ে তাদের সাথে কথা বলা বা দেখার ইচ্ছে হচ্ছে আরকি আমার এই পেইন্টিংটা করার পর। যাই হোক, অবশেষে আমি খুব কষ্টে সৃষ্টে আমার এই সিঁড়ির কাজগুলো করেছি। এর পাশে একটা দেয়াল হবে। তো আমি সেই দেয়ালেও পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার দিয়েছি। আর দেয়ালের মধ্যে একটা দরজার মতো বোঝা যায় সেরকম একটা লাইট ব্লু এবং ডিপ ব্লু দিয়ে একটা দরজা আর্ট করে নিয়েছি। এখন সিঁড়ির মধ্যে যে পাথরগুলো আছে বা ইট যেটাই বলেন সেগুলোর একটু ডিটেলসের কাজ করে নিচ্ছি। এখানে অবশ্য এগুলো মনে হয় মানে আমি যেখানে দেখেছি রেফারেন্স পিকচারে সেখানে পাথরই ছিল। তো যাই হোক, আমি সেই পাথরগুলোই আর্ট করেছি। আর যে সাইডের দেয়ালটা আছে সেই দেয়ালেও পাথর ছিল। তো সেই দেয়ালেও পাথর আর্ট করে দিয়েছি। তো এখন দরজাটার সামনে একটা ফুলের টব হবে। তো উম, সেই টবটা আর্ট করে নিয়েছি। আর যেখানে যেখানে গাছ হবে সেখানে ব্যাকগ্রাউন্ডটা সবুজ এবং কালো কালার এখানে মিক্সড করে দিয়ে প্রথমে একটা লেয়ার দিয়ে নিচ্ছি, পরবর্তীতে আস্তে আস্তে এটার মধ্যে সবুজের আরো ডিপ লাইটের শেড দিয়ে গাছগুলো আমি করে নিব। আর ঘরের এক সাইডে কিছু ঘাস আর্ট করব, সেটারও ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়েছি। এখন কিছু স্পষ্ট পাতা এগুলোতে আর্ট করে নেব। তো স্পষ্ট পাতাগুলো আর্ট করা একটু সময় সাপেক্ষ। আমি খুব সময় নিয়েই এটার পাতাগুলো আর্ট করেছি বিভিন্ন লাইট এবং ডিপের কম্বিনেশনে।
তো সবগুলো পাতা আর্ট করতে আমার অনেক ভালো সময়ই লেগেছে। তো মোটামুটি সবগুলো পাতা আর্ট হয়ে যাওয়ার পর আমি এখানে যে ফুলগুলো আর্ট করব সেজন্য এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলে ফুলগুলো আর্ট করলে মানে স্পষ্টটা ভালো আসবে। ব্যাকগ্রাউন্ড না দিলে অবশ্য সবুজের উপর ফুলের যে সঠিক একটা কালার সেটা আসবে না। আ তো এজন্য আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে এর উপর ফুলের কালারটা সুন্দরভাবে করে নিয়েছি। তো সবগুলো ফুল আর্ট করার পরে সবচেয়ে শেষে যেই পার্টটা আমি এখানে আর্ট করেছি সেটা হলো যে সমুদ্র। তো সমুদ্রটা আমি আর্ট করে তারপর এটার সাইডে যে পাথরগুলো আছে সেই পাথরগুলোরও ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিয়েছি। পরে ডিটেইলসের কাজ করে নেব। তো এরপর আমি প্রথমেই পাথরগুলোই ডিটেইলসের কাজ করে নিচ্ছি। তো এই পাথরগুলোর মধ্যে বিভিন্ন সাইডে আলো পড়বে এবং ছায়া পড়বে সেগুলো আর্ট করে নিয়েছি। তো সবগুলো পাথর আর্ট করার পর এখন আমি সমুদ্রের মধ্যে যে পানির ডিটেইলসের কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। হোয়াইট এবং ব্লু একসাথে মিক্সড করে। পাথরের ডিটেইলসের কাজগুলো আরও দেখানো যেত কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাওয়াতে আমি পাথরের ডিটেইলসের কাজগুলো বেশি দেখাইনি। তো এখন সমুদ্রের যে ডিটেইলসের কাজগুলো আছে সেটাও করে নিচ্ছি। তো এই সমুদ্রের কাজটা করে নেওয়ার পরেই আমার পুরো ক্যানভাসটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, যারা খুব ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।